হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান, এর উত্তর হবে ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্ন হলো মেগালিথ বলা হয়, এর উত্তর হবে বড় পাথরের সমাধিকে। 3 নম্বর প্রশ্ন হলো ঋগ্বেদে রাজা ছিলেন ড্যাশ প্রধান, এর উত্তর হবে গোষ্ঠীর প্রধান। 4 নম্বর প্রশ্ন হলো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এর উত্তর হবে বাবা। 5 নম্বর প্রশ্ন হলো অশ্মক ছিলেন ড্যাশ ভারতের মহাজনপদ, এর উত্তর হবে দক্ষিণ ভারতের মহাজনপদ। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে মজ্ঝিম প্রতিপদা, এর উত্তর হবে গৌতম বুদ্ধ। 2 নম্বরে আছে গুপ্ত সম্রাট, এর উত্তর হবে সমুদ্রগুপ্ত। 3 নম্বরে আছে কুষাণ সম্রাট, এর উত্তর হবে কনিষ্ক। 4 নম্বরে আছে মৌর্য সম্রাট, এর উত্তর হবে অশোক। 5 নম্বরে আছে নন্দ রাজা, এর উত্তর হবে ধননন্দ। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে 3 নম্বরে আছে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি? এর উত্তর হবে বৈদিক যুগের সমাজ 4টি ভাগে ভাগ হয়েছিল। এই 4টি ভাগকে চতুর্বর্ণ প্রথা বলা হয়। চতুর্বর্ণে 4টি ভাগ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 2 নম্বর প্রশ্ন হলো বেদকে শ্রুতি বলা হয় কেন? এর উত্তর হবে বৈদিক যুগের বেদ শুনে শুনে মনে রাখা হতো, এই জন্য বেদের আরেক নাম শ্রুতি। 3 নম্বর প্রশ্ন হলো ষোড়শ মহাজনপদের মধ্যে 2টি গণরাজ্যের নাম লেখো। এর উত্তর হবে বজ্জী এবং মল্ল। তারপরে 4 নম্বরে আছে 4-5টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগের চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন হলো মহাপরিনির্বাণ বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্ন হলো হাতিগুম্ফা শিলালেখ থেকে কি কি জানা যায়? তারপরে 5 নম্বরে আছে 7 বা 8টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো হর্ষবর্ধন স্মরণীয় কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।